নমস্কার বন্ধুরা, আজকে মাশরুম দিয়ে মটরশুঁটি দিয়ে মাশরুমের রেসিপি বানাবো। তো এই যে মাশরুমটা আমাদের এদিকে কিভাবে পাওয়া যায়, তো দেখো কলকাতার সাইডে এরকম একটা কৌটোর মধ্যে প্লাস্টিক মোড়া দিয়ে এরমভাবে বাজারে পাওয়া যায়। তো কিনে না আসা হয়েছে। তো এই যে মাশরুমগুলো টুকরো করে কেটে নিচ্ছি, দিয়ে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে আবার একটু গরম জল ফুটিয়ে এবার একটু হালকা করে মাশরুমটাকে এই যে সেদ্ধ করে নিলাম, যাতে জীবাণু থাকে সেগুলো সব নষ্ট হয়ে যাবে। তো এই যে কড়াই তেল দিয়ে পাঁচফোড়ন, গোটা জিরে আর গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম, নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর এই মশলার পেস্টটা দিয়ে দিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তারপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, ঝাল লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু মিষ্টি লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর একটু মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে দেওয়ার পর আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এবারে মাশরুমগুলো আমি দিয়ে দিলাম। এবার আলতোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে মশলার সাথে। যেহেতু সেদ্ধ করেছি যার জন্য একটু ভেঙে যাওয়ার ভয়টা থাকবে, গলে যাবে, যার জন্য আস্তে আস্তে মাশরুমটাকে মশলার সাথে একটু ভেজে নিলাম। তো এবারে জল ঢেলে দিয়েছি, খুব একটা ঝোল করব না, হালকা হালকা গ্রেভি থাকবে, মাখো মাখো। তো এবার খুলে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তা ঢাকা খুলে নিয়ে দেখে নিতে হবে। তো মাশরুমটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে আর একটু নাড়াচাড়া করে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো যে ঢাকা খুলে নেওয়ার পর এবারে দেখে নাও মাশরুমের রেসিপিটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে কলাইশুঁটি দিয়ে। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে পরের ভিডিওতে। এরমভাবে মাশরুম মটরশুঁটি দিয়ে রান্না করে খেয়ে একটিবার দেখবে, অসাধারণ খেতে লাগে, দুর্দান্ত।